ধরনের আলু এখন বাজারজাত করছে আসলে সবগুলি জাত কিন্তু আমরা মার্কেটিং করছি এই মুহূর্তে। এখানে বেশ কটা জাত আছে, ঠিক আছে। প্রথমেই যদি আপনি দেখেন, এটা হচ্ছে ব্র্যাক লাল পাখি। লাল পাখিটা হচ্ছে এটা দেশি জাতের একটা আলু। হ্যাঁ, আজ থেকে 20-30 বছর আগে আমাদের গ্রামে যে আলুটা হইতো, আমরা যে আলুগুলি খেতাম সেগুলো হচ্ছে এই লাল পাখি, ঠিক আছে। তো এটা আমরা টিস্যু কালচার পদ্ধতিতে এখন কিন্তু প্রোডাকশন করছে, মানে বীজগুলি কিন্তু কৃষকদেরকে দিচ্ছি। তো টিস্যু কালচারে দেওয়ার জন্য কি হচ্ছে, এটা হচ্ছে যে এটা বর্তমানে লোকাল আলুটা যদি আপনি লাগান তাহলে দেখবেন 30% গাছে ভাইরাস হয়ে যাবে, উপরে যাবে। আর এটা যদি লাগান আপনার একটা গাছও ভাইরাস হবে। পাশাপাশি লোকাল আলু যে ফলন হবে তার 3 গুণ ফলন হবে এই ব্র্যাক লাল পাখি। অর্থাৎ 1 বিঘা জমিতে এটা 110 মণ পর্যন্ত ফলন হবে, ঠিক আছে। এরপরে আপনারা যদি দেখেন সানশাইন, এটা একটা আলু, এটাও টিস্যু কালচার পদ্ধতিতে। এটা এক্সপোর্ট কোয়ালিটির আলু। এই আলুটা কিন্তু বিদেশে এক্সপোর্ট, এবং এটা আগাম আগাম হিসেবে আপনি মাত্র 55 দিনে এই আলুটা কিন্তু হারভেস্ট করতে পারবেন কাঁচা বিক্রি করতে চান, ঠিক আছে। এটার আকার আকৃতি সাইজ কি এরকম হবে? হ্যাঁ, এটা হবে, এটা কালারটা আরো ব্রাইট হবে। এটা কিন্তু পুরাতন গত বছরের, তো এটা কালারটা কি হয়ে গেছে। তো এটা কিন্তু ওজনটা কিরকম হবে? হ্যাঁ, ওজনটা ডায়মন্ডের মতোই হবে। হ্যাঁ, ডায়মন্ডের মতো দেখতে, এবং এটা একটা এক্সপোর্ট কোয়ালিটি। এক্সপোর্ট হচ্ছে প্রচুর এই আলু। এবং এটা মাত্র 55 দিনে আগাম একটা জাত। আগাম একটা জাত, রাইট রাইট। এটা হচ্ছে অ্যাস্টারিক্স, বর্তমানে খুবই জনপ্রিয়তা পাচ্ছে। এটা লাল আলু, ঢাকাতে দেখবেন এখন এটা প্রচুর চলছে। এটাতে ড্রাই ম্যাটার বেশি। এটা ভর্তা খেতে খুবই ভালো, সত্য হবে, সুস্বাদু। মাংস দিয়ে যখন রান্না করবেন তখনও কিন্তু এটার টেস্ট কিন্তু অন্য এই সাদা আলুর চেয়ে ভালো, ঠিক আছে। ড্রাই ম্যাটার বেশি। ডায়মন্ড তো চিনে নিয়ে আপনার ঢাকা শহরে অনেক আগে থেকে এই আলুটা খুবই জনপ্রিয়। এটা ডায়মন্ড, এটা কার্ডিনাল, এটাও একটা আগাম আলু। মাত্র 60 দিনে হারভেস্ট করা যায়। যারা আগাম আলু বিক্রি করে দিতে চায়, ভাইয়া অন্য ফসল চাষ করতে চায়, তারা এই কার্ডিনালটা চাষ করলে দ্রুত এই আলুটা বিক্রি করে অন্য ফসল সে করতে পারে। এখানে আরেকটা আলু দেখাচ্ছি, কারেস। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভ্যারাইটি। আপনি দেখবেন যে বিভিন্ন চিপস যে আপনারা খান, এগুলো খুব মচমচে হয়। কেন মচমচে হয়? মচমচে হওয়ার কারণ হচ্ছে এই আলুটা যখন ভাজবেন, ড্রাই ম্যাটার যদি বেশি হয় তাহলে মচমচে হবে। এই আলুটা ভাজতে কিন্তু ততটা মচমচে হবে না, তার পানির পরিমাণ বেশি। সো এটা হলো ইন্ডাস্ট্রিয়াল ভ্যারাইটি। যে চিপসগুলি আমরা খাই বাজারে, প্রাণের যে চিপসগুলি আছে বা অন্য যে চিপসগুলি আছে, এগুলো কিন্তু এইগুলি জাস্ট স্লাইস করে তেলে ভেজে চিপস বানানো হয়। আপনাকে আরেকটা আলু দেখাচ্ছি আমি। এটা হলো আশ্চর্যজনক একটি আলু, ব্র্যাকের নিজস্ব উদ্ভাবিত একটি আলু। এটার নাম হচ্ছে ব্র্যাক 40। 40 নামকরণের উদ্দেশ্য হচ্ছে এই আলুটা একটা গাছে সর্বনিম্ন 40টা আলু হয়, এবং সর্বোচ্চ কি পরিমাণ আলু? সর্বোচ্চ 120টা পর্যন্ত হতে পারে। যেহেতু সর্বনিম্ন 140টা, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ব্র্যাক 40। এবং এটা কিন্তু দেশি আলু, একবারে দেশি স্বাদ যেটা বলে, দেশি স্বাদটা কিন্তু আপনি পাবেন একবারে। এটাও কি ভর্তা খাওয়া যাবে না? হ্যাঁ, এটা ভর্তা, মাংসের জন্য এটা খুবই পারফেক্ট। এটা হচ্ছে লোকাল আলু, একেবারে দেশি জাত আলুটাকে আমরা টিস্যু কালচার পদ্ধতিতে নিয়ে আসছি। কোনো ভাইরাস হবে না এবং সর্বোচ্চ ফলন হবে। এবং এই যে বাড়ি আলু 62, এটারও কিন্তু এটা ডায়মন্ড, বাড়ি আলু 62, এগুলোও কিন্তু টিস্যু কালচার পদ্ধতিতে। অনেক মূল কথা, এই যতগুলি আলু দেখছেন টিস্যু কালচার পদ্ধতিতে আমরা সবগুলি আলু কিন্তু করছি। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু ব্র্যাক টিস্যু কালচার পদ্ধতিতে আলু উৎপাদন করেন এবং রোগমুক্ত আলু বাজারজাত করে, কিভাবে টিস্যু কালচার পদ্ধতিতে আসলে করে এবং কিভাবে এটা বাজারে প্রক্রিয়াটা যদি একটু দেখতে খুব পাচ্ছি। ভালো একটা প্রশ্ন করছেন। আচ্ছা, আমরা এই মেথডটাও এখানে আছে, আমরা আপনাকে প্রসেস এখানে কিন্তু দেওয়া আছে। টিস্যু কালচার জিনিসটা কি আমরা আগে বোঝার চেষ্টা করি। টিস্যু কালচার অর্থাৎ একটা টিস্যু থেকে কালচার করে আমরা যদি একটা গাছ উৎপন্ন করতে পারি, তাকে আমরা টিস্যু কালচার। আমরা সাধারণত বীজ থেকে গাছ উৎপাদন করি, কিন্তু আমরা আলুর ক্ষেত্রে টিস্যু থেকে আমরা উৎপাদন করি। কেন করব? আপনি যখন বীজ থেকে করবেন এটা মিশ্রণ হওয়ার সম্ভাবনা থাকে। আর টিস্যু কালচার যখন করবো, এখানে কিন্তু মেল ফিমেলের কোনো ব্যাপার নেই, মিশ্রণের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যেহেতু মিশ্রণের ব্যাপার নাই, তো এই জন্য আমরা টিস্যু কালচার করি। কিভাবে করি? এটা একটা লম্বা প্রসেস। আপনি যদি সত্যিকারের টিস্যু কালচার পদ্ধতি আমরা করেন, এটার জন্য আপনার 5 বছর সময় লাগছে এবং খরচটাও কিন্তু বেশি হয়। এই জন্য ব্র্যাকের বীজের দামটা এখানে একটু বেশি হয়। কেননা এরা টিস্যু কালচার পদ্ধতি, আর যারা টিস্যু কালচার করবে না তাদের খরচ কিন্তু কম হয়। কিভাবে করে মেথডটা দেখেন। এই যে একটা আপনি আলু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদার টিউবার। এই মাদার টিউবারটা আসে নেদারল্যান্ড থেকে, অর্থাৎ আলুর যেখানে অরিজিন যেটা, সেখান থেকে আসে এই মাদার টিউবার। এই মাদার টিউবারটা যে স্প্রাউট হচ্ছে দেখছেন, এখান থেকে আমরা ছোট্ট একটা কণা
এটা আপনি উপরের হ্যাঁ যে হ্যাঁ কণাটা আমরা সবুজ দেখতে কণা, পাচ্ছি। এখান থেকে আপনি ব্লেডের মাথা দিয়ে ছোট্ট করে এটা নিবেন, কাটবেন, কেটে আপনি এই দেন টেস্ট টিউব, এই টেস্ট টিউবের ভিতরে এখানে দেখেন মেটেরিয়ালস আছে, 42 ডেক্সট্রোজ এগার মিডিয়া আছে। হ্যাঁ, এই মিডিয়ার মধ্যে যখন এই ছোট্ট অংশটা রাখবেন, কয়েকদিন পরে এখানে একটা আলু গাছ হয়ে যাবে। এই গাছটা কিন্তু বড় হবে, যখন বড় হবে এখানে কয়েকটা এই গাছের নোট থাকবে, 4-5টা নোট থাকবে, ওইগুলি আবার আমরা এটা তুলে এটা কাটবো। এটা প্রথম ধাপ। এটা কেটে আমরা এই বোতলে দিব, ঠিক আছে? বোতলে ওখানের একটা পার্ট যখন দিচ্ছি, এখানে দেখেন দুইটা গাছের মতো জন্মাইছে, দেখছেন ব্রাঞ্চিং, অনেকগুলা ব্রাঞ্চ সহ গাছ আমরা দেখতে চারার পাচ্ছি। মতো হচ্ছে, তাই না? এই চারাটা পরবর্তীতে আমরা এই যে ট্রে আছে এখান থেকে নিয়ে আবার ওই এখান থেকে এখানে লাগাবো। এটা কোকোপিট, যে কালো কালো মাটিটা দেখতে পাচ্ছেন, এটা কোকোপিট। এটার মধ্যে আমরা এটা দিচ্ছি। এখানে যখন চারাগুলি একটু শক্ত হয়ে যাবে, হার্ডেনিং, তখন আমরা এটা জমিতে নিয়ে যাব এবং জমিটা টোটালি মশারি দিয়ে ঘেরা, নেটের ভিতরে এই চারাগুলি লাগাতে হবে। এখানে একটু জানতে চাচ্ছি, তিনি কি এটা একটা গাছ নাকি হ্যাঁ, এটা এটা single। বেশ কিছু গাছ আছে? না, বেশ ব্রাঞ্চিং, যে একটা থেকে শাখা বের হয়েছে, যেমন এটা পুরোটা আমরা নিয়ে যাচ্ছি। এই যে দুইটা কি আছে, হ্যাঁ, দুইটার মধ্যে পুরোটা আমরা এখানে লাগাবো। এটা একটা গাছ, রাইট, এটা একটা গাছ। এই আবার হ্যাঁ, এটা মাঠে যাবে নেট হাউসের ভিতরে। নেট হাউসের ভিতরে যখন এটা আমরা লাগাবো, লাগানোর পরে 2 বছর 80 থেকে 85 দিনে আমাদের এটার ভিতরে চালু হবে। এটা হচ্ছে মিনি টিউবার, দেখেন এই আলুগুলি হচ্ছে মিনি টিউবার। এটা কিন্তু এই গাছ থেকে হয়েছে। আচ্ছা, এই গাছের আলুটাকে আমরা হ্যাঁ, বলবো মিনি mini টিউবার। টিউবার। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, আর এইটা লাগানোর পরে তৃতীয় ধাপ। হ্যাঁ, তো এই গাছটা এক একটা চারা উৎপাদনে আমাদের খরচ পড়ে প্রায় 30 টাকা এক একটা চারা। হ্যাঁ, এবং এটা 1 কেজি আলুর দাম প্রায় 300-350 টাকা কস্টিং করে আমাদের, খুব ব্যয়বহুল এই মিনি টিউবার মিনি টিউবারটা। তা আমরা কি করবো, এই মিনি টিউবারটা আমরা স্টোরে রেখে দিব, কারণ আলু তো শীতকাল ছাড়া চাষ হবে। তাহলে আমার আর এই বছর আর করণীয় কিছু হবে না। তাহলে এই বছর এটা আমার স্টোরে রাখতে হবে। পরের বছর যখন সিজন আসবে, তখন এই আলুটা আবার আমরা নেট হাউসের ভিতরে করব, এই আলুটা লাগাবো। লাগানোর পরে আমাদের যে আলুটা হবে সেটা হলো প্রি ফাউন্ডেশন, ঠিক আছে, বা ব্রিডার আগে যেটাকে বলতো প্রি ফাউন্ডেশন, এটা হয়েছে। এইটা হওয়ার পরে এই বছর এই আলুটা হারভেস্ট করে আমরা আবার স্টোরে রেখেছি। মানে এই মিনি টিউবারের পরের ধাপ, এটা পরের ধাপটা হলো হ্যাঁ প্রি ফাউন্ডেশন, ফাউন্ডেশনের সাইজটা একটু বলুন। রাইট, এটা আমরা স্টোরে রেখে দিই। পরের বছর এই আলুটা আবার আমরা জমিতে করব। জমিতে করলে যেটা হবে সেটা হলো ভিত্তি বীজ। এটা দেখতে পাচ্ছেন ভিত্তি বীজ। এই ভিত্তি বীজটা আমরা এখান থেকে আপনার দেখেন যে ব্ল্যাক কার্টুনে আলু দিই। কার্টুনের যে বীজটা এটা হচ্ছে এটা হলো ভিত্তি বীজ, ঠিক আছে? সেটা খুব দামি বীজ, হ্যাঁ ভিত্তি বীজ। এটা থেকে কিন্তু আবার বীজ করা যাবে, কৃষক চাইলেও বীজ করতে পারবে এই কার্টুন থেকে, ঠিক আছে? তো এইটা থেকে আমরা পরের বছর এটা আবার রোপণ করব। রোপণ করার পরে যে আলুটা হবে সেটা হলো প্রত্যায়িত বীজ, সার্টিফাইড। এটাই হচ্ছে কৃষকের হাতে এই বীজটা কৃষকের কাছে যাবে। তাহলে আমার সময় কতদিন লাগবে দেখেন। প্রথম বছর আমরা এই কাজগুলি করলাম, ঠিক আছে না? দ্বিতীয় বছর এটা, তৃতীয় বছর এটা, চতুর্থ বছর এটা, এইটা পরের সিজনে গিয়ে আমরা বিক্রি করবো। 5 বছর মানে 5 বছর পরে গিয়ে টোটাল আলুটা বিক্রি করবো। এই যে একটা প্রসেস, এখানে প্রচুর সায়েন্টিস্ট কাজ করে এবং এই 5টা বছর আমাদেরকে এই আলুটা দিতে সময় লাগে। 10 দিনটা বেশি। কতগুলো ল্যাব আছে যেখানে এই আমাদের 2টা ল্যাব আছে, যে 2টা ল্যাবে আমরা প্রতি বছর প্রায় 80,000 মেট্রিক টন বীজ প্রোডাকশন করতে পারি। 80,000। এই মুহূর্তে আপনি জানেন যে আমরা এই মুহূর্তে আমরা প্রায় 32,000 টনের মতো বীজ আমরা প্রোডাকশন করতে পারবো, ঠিক আছে? আমাদের নিজস্ব প্রোডাকশন প্লাস সেলের জন্য, ঠিক আছে? তো এই জন্য ব্র্যাকের যে আমরা এই প্রসেসটা মেনটেন করি, এখানে কোনো তারতম্য করা হয় না। এই জন্য ব্র্যাকের কোয়ালিটি দীর্ঘদিন ধরে প্রতি বছরই কিন্তু ভালো হচ্ছে। এই জন্য দেখবেন যে কৃষকদের প্রথম আসতে হলো ব্র্যাকের বীজ মার্কেটে থাকা অবস্থায় অন্য ভালো বীজ চলে না। এটা আপনি যদি মার্কেটে দেখবেন, এটা কৃষকের পরীক্ষিত। এর মূল কারণটা হচ্ছে এই যে একটা প্রসেস, ব্র্যাক এখানে প্রত্যেকটা প্রসেস শুরু করে। এই জন্যই ব্র্যাকের বীজ আলো আমরা যেটা করি কৃষিকালচার পদ্ধতিতে আমরা প্রোডাকশন করি, যেখানে কোনো ভাইরাস হবে না এবং সর্বোচ্চ প্রোডাকশন। ধন্যবাদ ভাই আপনাকে। আশা করি ব্র্যাকের বীজ এভাবে এগিয়ে যাবে, এভাবে কৃষকের চাহিদা পূর্ণ হবে।